গেলেন অনেক কষ্ট। যখন স্বপ্ন যুগে মনসুরকে দেখিয়েছে জোনায়েদ বাগদাদি, উনি মসজিদ ছেড়ে এক চামারের দোকানে বসে বলছে, বাবা তুমি অনস্তর চলে যাও, আমার একটু কাজ আছে। তো হুজুর আপনি কাজ করবে, আমি কয় না না তুমি বুঝবে না, যাও। জুতা নিয়ে বসে আছেন, জিজ্ঞাসা করে আপনারা জোনায়েদ বাগদাদিকে দেখেছেন, এইমাত্র তো মসজিদে নামাজ পড়ে চলে গেল। যাইয়া দেখে উনি জুতা নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? হুজুর আমার নাম মনসুরুল্লাহ। কি চাও বলো। হুজুর আমি একটু বায়াত গ্রহণ করতে চাই। মনসুর তুমি না একটা আলেম, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবে না? আমি চামার কাজ করে আমার জীবিকা নির্বাহ করি। চোখের পানিতে বুক ভিজিয়ে দিলেন। আর সালানা করবেন না বাজান, পায়ের দইটা জানাই আপনার নাম জোনায়েদ বাগদাদি বাবা, স্বপ্নে দিদার নামাজ পড়েছ বলো, যে বিগত 12 বছর যে আল্লাহকে পাও নাই? আল্লাহকে পাও নাই? কয় না। কয় কেন? হাদিসে বলেছে রাসূল করিম হইবাত সালাতু নারাজুল মুমিন, মতলবে পড়িয়ে তুমি আলেম সাজিলা, এর ভিতরে কয়দিন তুমি মেরাজ করিলা। রাসূলের হাদিস কইতে লাগে গো, হাদিসকে বলিলে মিথ্যা হইবি কোথাও। তুমি পাও নাই? বলে না। বলে তবে যাও, এই আমার ওযু পানিয়া এই 5 ওয়াক্ত নামাজ করতে পারবে না, আমার এই ওযু পানিয়া তুমি বসে থাকবে। কি দেখো আমাকে বলবে। মনসুরের মন চঞ্চল হয়ে গেল। হাদিসে নামাজের ভিতরে আল্লাহকে পাওয়ার সাক্ষী দিয়েছেন, আর আজকে সেই নামাজ উনি বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়া আসিলেন চলিয়া। চাই রক্ত নামাজ বন্ধ হইল রে, কথাটা শুনিয়া এসে বলতেছে, মনসুর তুমি নামাজ গেছো কি? ফরজ নামাজ আদায় করলি, সুন্নত পড়ে নাই, করে
ফজরে উঠতে নামাজ না পড়ে চলে গেল বারাক শহর। পীরকে দেখে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনসুর এই ফজর ফরজ নামাজ পড়েছিল তাই না? কি করে জানে? বলছে কি দেখেছ? বলে দেখেছি। এই জন্য আমাকে বললো মনসুর তুমি ফরজ নামাজ পড়েছ না? এই চোখের পানিতে বুক ভিজিয়ে দিচ্ছ। বলে কি দেখেছ? এই যেন আমাকে বললেন নুরানি চেহারা, মাথায় পাগড়ি। কে বললো তাকে আমি চিনি না। বলে চাই রক্ত নামাজ কায়দা করছিলি রে, তোর পীরের হুকুম পাইয়া এই রক্ত নামাজ কায়দা করে থাকতি আমার আল্লাহ রাসূল দুজন পাইতি রে ঘরের ভিতর শুইয়া। তুই চোখের পানি তেমন সুরে দিল বিজয়। আল্লাহ পাওয়া আর হবে না রে দুনিয়ায় থাকবে। পীরের হুকুম এত বড় আমি আগে জানি নাই। আর একটা হুকুম দেন আমার গো বাজার, আপনারে জানাইও রে। আমার রব করেছ, তার জন্য তোমার 12 বছরের শাস্তি হবে। হয় না হুজুর ক্ষমার চোখে দেখুন, তবে যাও 6 মাস। কি করতে হবে বল? দেখো তো আমার আস্তানার নিচে বদিন নিচে খুব আছে, চাইয়ে দেখে একটা ছোড়ানো আর একটা ছোড়া দেখে বলছে কি করতে হবে? এই ছোড়া দিজলা নদীর মধ্যে ফেঁকে দিয়া এই ছোড়ার উপর দাঁড়িয়ে তোর 6 মাস হালকা জেগে পড়তে হবে। তারপরে চোখের পানি ছেড়ে দিয়া মনসুর আল্লাহ পাওয়া আর হবে হাতে নিয়া পিছলা নদীর মধ্যে ফেঁকে দিয়ার মনসুর করলো সাপ সাপিয়া। অঘাত পানিতে কোমর পানি। যখন মনসুর সামনের দিকে চায় তো তার তীরের বর চুকাই সাগো তার সামনে দাঁড়ায়। 6 মাস জেগে পানিতে দাঁড়াইয়া রে। 6 মাস জেগে রে বাবা মন সরজাই করিয়া
ডোবাইতে ডোবাইতে চক্ষু গেছে লাল হইয়া, তীরের কাছে চল্লার মনসুর কান্দিয়া কান্দি চোখে নিচে মনসুরে বুক গেছে বিজয়া, আর কত কাল কাঁদবো তীরতে লাগিয়া রে। বলো জানি না বলে পানি কত তুমি যোগ হাত পানি তোমার কত তুমি যাবার মাত্র কমর। বলে কোনোদিন কি শুনেছিস যে একটা লোহার ছোড়া পানিতে ভাসে? না না না। তবে বাজান ওই ছোড়াটা কিসের উপরে ছিল তাকে তুই জানিস? না তখন জানি না বাবা। বলে দেখো আমার গদির নিচে কিছু আছে, চাইয়া দেখে যেই ছোড়া সেই ছোড়ায় ওই নিচে বলছো আমি কি কোনো সময় তোমার কাছে দিয়েছি? না বাবা। বলে ছোড়া কি করে আসলো? বলে তা জানি না। বলে শুনতে চাস না দেখতে চাস? বাবা আমি দেখতেই চাই। তবে দেখ গুরু ভক্ত এমনই একটা খেলা, দুই চোখের পানি ছেড়ে দিয়া সোনায়ের ভোগ যাবে 8 ঘন্টা দিল রে খুলিয়া, 6 বার থেকে বলছে মন শুনে কান্দে পাড়া দিয়া রে। আমার এক হুকুম রদ করাতে পারে রে, আমি তোমারও লাগিয়া আল্লাহর কাছে মুক্তি চাইলাম। আমি ওই দিজলাতে নামিয়া যারা আছো গুরু ভক্ত গো সবাই রে জানাই, ওরে পীরের হুকুম রদ করিলে গো মাফ দিবে না খোদায় রে। আজকে খেলাপথ প্রাপ্ত করে দিলাম, তুমি ঘরে যে ভক্ত বানিয়ে দেখো যে ভক্তের কি যন্ত্রণা কি জ্বালা। তুমি ঘরে যা বুঝবে বলছে না না বাবা আমি পীর হতে চাই না, আমি তোমার গোলাম থাকতে চাই। বলে আমি যেমন বংশ তরে মুড়ি দিয়া ঘরে যায় চুলে ভক্ত বানাইয়া রে।
রাস্তা দিয়া বনেতে যায় বড় পীরাউলিয়া। তখন কোরআনের আওয়াজ শুনে গো ফকির গেছে রে দাঁড়াইয়া, এমন মধুমাখা কোরআন আল্লাহ রে আল্লাহ কে গেল পড়িয়া। তিনি কোরআন পড়েন, তার যে সওয়াব, যিনি শুনে তারও একই সওয়াব। এই জন্য বড় পীর দাঁড়াইয়া তার মার কথা মনে পড়ে গেছে যে আমার আম্মা এই মিষ্টি কোরআন পাঠ করতেন, আমি গর্ভে থেকে 18 পারা কোরআন পড়েছিলাম। কোন মুখে কোরআন পাঠ করে আমি ওই রূপ দেখবো? বাড়িতে গিয়ে বলছে বাড়িতে কে আছেন গো? আদা বলছে কে আপনি? যে মা গো আমি হযরত বলে কি চান? আমি চাই মা বলতে কোরআনকে পাঠ করবে। আয়না তো চমকে গেছে, দেখি উনি তো কোরআনে হাফেজ, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করুন। বলছে না মা, তোর কোরআনের সুরে আল্লাহর আরশে মোল্লা পর্যন্ত সুশীতল হয়ে গেছে। এই কোরআন পাঠ করলে তো মা তুই আল্লাহকে পাবি না। বলে তবে আল্লাহকে পাবো কোথায়? বলে মা গো আল্লাহকে পেতে চাইলে কুল কলম তো সমস্ত ছেড়ে দিয়া একটা আল্লাহর আশিকের কাছে তুমি বায়াত গ্রহণ করলে আল্লাহকে পাবে। আয়না দুই চোখের পানি ছেড়ে দে বলছে আমি কোথায় পাবো সেই মানুষ? আমি নারী প্রাণী, আমি কোথায় পাবো সেই সোনার মানুষ? আমি কই যাব খুঁজিয়া? আমি অনেক পাইছি সোনার মানুষ, তাই হেবাগা জানি সব দিলাম। তোমার এই কাঞ্চা বয়স এই কষ্ট তোমার সহ্য হবে না মা। দেখো আল্লাহর আউলিয়ারা কত রাজ্য পাপ ত্যায্য করে তারা সারা রাত্রি মনের মধ্যে কাঁদতেছে হাত তুলে। এই কষ্ট তুমি সহ্য করতে পারবে না মা। তুমি নামাজ পড়লে আল্লাহকে পাবে, আল্লাহর বেহেশত পাবে। আল্লাহকে পাওয়া অনেক পরিশ্রম, অনেক কষ্ট হবে তোমার। বলছে না বাবা চাই না আমি আল্লাহর বেহেশত, চাই না জমিদারি। কোথায় আমার মাবুদ মাওলা গো বাজা তারে জানো হেরি। যদি পারো এই আল্লাহর কোরআন দিয়ে আমার 12 জন আউলিয়া বাবুল অরণ্যের ভিতর আমরা হালকা জিকির করি। আজ বলছে হ্যাঁ আমি পারবো, আপনি হুকুম করলে আমি পারবো। সেদিন হতে আয়নার ঘর সব গেল ভাঙ্গিয়া।
বাবা রাত 12টায় চললো আয়না রে আয়না আল্লাহর কোরআন লইয়া বাবুলার জঙ্গলে চললো আয়না কোরআন বুকে লইয়া দেখে কোন বৈঠক করে বসে আছে রে বাবা 12 জন আউলিয়া আইডা দইয়া সালাম দিচ্ছে বলে সালাম কইয়া বলে হুজুর এই গোপনয়া স্থানার ভিতর হুজুর কেমনে দুঃখ মাইয়া রে বলে যখন আয়না কোরআনের সুর দিল 12 জন লিয়ার কোরআনে আয়না লইয়া গেল রে এত সুন্দর কোরআন গো হুজুর কোন দিন শুনি না অনেক প্রতিদিনই আইসা মাগ 2 ঘন্টা করে কোরআন শোনাই ভাই আমার সেদিন হতে কোরআন আয়না মনে চইলা যায় আল্লাহর প্রেমে কি যন্ত্রণা গো শুনে বৈশাখের সময় একদিন হঠাৎ করে আয়না বিবি বনে যায় চলিয়া জেকের করতে করতে গোপাদের গেছে শুভেচ্ছা দিতে বলেছে মা মাগো সেই দেখো শুভেচ্ছা হয়ে গেছে কে দেখবে আমার চোখ চলে যাবে তাড়াতাড়ি তুমি ঘরে যাও আল্লাহর কোরআন বুকে নিয়ে দৌড়িয়েছেন মনসুর হেল্লাস নামাজ পড়বে উঁচু করে রেডি হয়ে গেছে আজান হবে এই টাইমে রাস্তার মধ্যে পড়ে গেছে আয়না বলছে কে বলে ভাই আমি আয়না ওই গিয়েছিলে বলে আমি আল্লাহর কোরআন বনে গিয়েছিলাম না না আল্লাহর কোরআন পাঠ করবে তুমি ঘরে বসে বনে কি করেছো তাই বলো বইনের মুখের দিকে তাকাইয়া দেখে আল্লাহর ওলিদের সঙ্গ করে তার চেহারা নোরানি হয়ে গেছে তখন বলছে বোন তোমার বিয়ে দেওয়ার দরকার আমি এখন কি করি বলছে বোন আমি তোমাকে বিয়ে দিতে চাই তা তুমি কি বলো বলছে ভাই এই চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলছে যার জন্য তুই দিবি বিয়া বাইরে কোন মনি সেই জনাবি বিসর্জন দিছি দুনিয়াতে
তোমারে জানাই কোন পথেতে গেলে পাবো রে ওরে ভাই আমার মালিক সাইয়া রে ওই চোখের পানিতে আয়নার বুক ভিজে গেল। তখন বলছে না না না, এই যে যুবতী মেয়ে বিয়ের কথা শুনলে আরে কাঁদে কেন, কার সাথে প্রেম করেছে আমি দেখব। রাত্রি যখন 12টা বাজে আল্লাহর কোরআন বুকে নিয়া এক হাতে একটা পেয়ালা নিয়া বাবুল অরণ্যের ভিতরে যেখানে দিনের শিকারে যেতে সাহস পায় না, তখন মনসুর পেছন পেছন যাইতেছে। অরণ্যের ভিতরে গিয়ে দেখে আশ্চর্য ঘটনা, এই আস্তানা আউলিয়ারা করেছে ঝুপুরির মতো, তার একটা গেট, দুই গেটের মধ্যে দুটা বাঘ বসে আছে। মনসুর বলছে ওরে তার সাথে প্রেম করেছিল, ওর তো মরারও ভয় নাই, আমার যেন আমি বাঁচাই। মনসুর একটা গাছের ডালে বসে বইনের দিকে তাকিয়ে আছে, মরণের ভয় নাই রে আনা বাঘের কাছে যায়, জঙ্গলার বাঘে আম্মা কইয়া রে মুক্তি দিছে বসে আছে কায়দা ছালাম দিয়া কোরআন খানি বন্ধ করে আজকে ফানা ফিল্লার নামাজ যাবে। বছরে একদিন 18,000 আলমের সমস্তই আল্লাহকে চেষ্টা করে, সেই দিন আউলিয়ারা পেয়েছে ইলহামে। তখন তারা নামাজে দাঁড়িয়ে গেছে, বড় পীর বলছে শোনো, বড় পীর শোনো তোমরা আল্লাহর আউলিয়া এই নামাজে ইমাম সাজবে গো আজকে আমার নামাজ। আল্লাহর নামে যখন
সন্তানকে খাওয়াবে। আয়না বন্টন করতে গেছে 12 জন আউলিয়া, আয়নাকে নিয়ে 13 জন, কিন্তু বন্টন করে যায় 14 বন্টন। এক একে 3 বার বন্টন করেছে, তবু বেশি। বলছে বাবা আমার যেন কোন অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করুন বাবা। কেন? আচ্ছা আমি দেখি মানুষ মাত্র তো ভুল আছে। মোরাকাবা টান দিয়া হযরত বরফির চায়ে দেখে গাছের মাথায় মনসুরদি চোখের পানি দিয়া বুক ভিজিয়ে দিচ্ছে। কাঙ্গাল বাইটা কইরা রইল রে, ওরে সঙ্গে যাবি লইয়া। পাগল বাইটা কইরা রইল রে, ওরে সঙ্গে যাইবা লইয়া। মানুষজন আবার মানুষজন প্রেতায় গেল রে, ওরে আবার তিনি গেল পুরাইয়া। বলছে মা আর তুমি আসতে পারবে না, আজকে দেখবো মনসুর। মাধব আমি আর তুমি মনসুরকে ঠকাইতে চাইলে কি হবে? আল্লাহ পাক করে ঠকাবেন। আমাদের নামাজ থেকে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। ওই যে ইশকের সাথে একটা ডাক দিয়েছেন, ওই এক ডাকেও 6.5 আউলিয়ার নেকি লাভ করে। এই জন্য ওর জন্য এক ভক্ত আরো বেশি এসেছে। মাগো আর তুমি শোনো, কিছু তো কাজ বাকি রয়ে গেল। তুমি বাড়ির একটা নফল রোজা করবে, তোমার সবটুকু পূর্ণ হয়ে যাবে। আয়না ঘরে এসে নফল রোজা রেখে নামাজে বসে তুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলা যখন আয়না অজু করতে যায়, নূরের পেয়ালার মধ্যে ইফতারি পাঠাইছে। যখন ইফতারি এসে গেছে, সমগ্র বাড়ি এই হয়ে গেছে। রানী মনসুর দেখে যে আমার বাড়িতে তো এই গান কোনোদিন আসে না, দৌড়ে ঘরে গেছে দেখ একটা পেয়ালার মধ্যে পীরের নিষেধ যে মাগো ওই ইফতারি তুমি ব্যতীত আর কেউ যেন খায় না। যদি কিঞ্চিত পরিমাণ খাবে মাথার ব্রেন আউট হয়েছে। মনসুর বলছে যা থাকে কপালে তা হবে। বিসমিল্লাহ বলে ইফতারি উঠিয়ে মুখে দিয়েছে। আয়না এসে বলছে আরে বেদম কি করেছিস? থাপ্পড় দিয়ে মনসুরকে ফেলে দিয়েছে। ইফতারি খাওয়া শেষ, তার ইলমের ফাইলস খুলে গেছে। তখন বলছে বোন তুমি আমার এই গালে আরেকটা থাপ্পড় দিয়ে দাও। তোর থাপ্পড়ের যে এত বড় গুণ আমি জানতাম না। তোর ঠাকুরের এমন বন্ধু দেখলাম আমি খায়া, তোর এক ঠাকুরে 14 গুণ আমি সব দেখতেছি চাইয়া। বাইকে মুখে লইয়া আইলা
স্পিকারে আয়না হক বলে মন সর চিৎকার মারে। সরার কাজে বলছে ওরে আবার কুর্রা দেওয়া নিয়া 100 কুর্রা বাড়ি মারলো রে মনসুরটাকে আয়না হক নাম কইয়া। রঞ্জিত হইয়া পার খাইয়া জঙ্গলের দিকে মনসুর যাইতেছে, শরীরের চামড়া তুলে দিচ্ছে কাজী যাইতেছে পাগল বেশটা লইয়া। আফ্রিকাতে গেল বাবা 7 দিন, 20 দিন গেছে অনাহার খাটা। এক কসার কাছে বলছে বাবা আমি 20 দিনের অনাহার, তাকে যদি কিছু খানা বাবার দান করবে। কসাই বলে বাবা পাগল আমার খানা নাই, আমি তোমাকে কিছু কাঁচা মাংস দিতে পারি, তুমি যদি খাও তবে আমি দেবো বাবা। বলে দে, তাই দে। 1 টুকরা মাংস কসাই থেকে দিলেন, শরীরে মাছি ভ্যান ভ্যান করতেছে। মাংস পাইয়া আল্লাহর কাছে বলছে হে আল্লাহ আমি তোমার কাছে এই ফরিয়াদ করি, আমি 20 দিন পর্যন্ত না কেউ আমাকে সাহায্য করলো না। কসাই তুই যখন আমাকে 1 টুকরা মাংস দিয়ে সাহায্য করলি, আল্লাহ তুমি কসাই মাংসের অভাবটা উঠে নিয়ে যাও। আসইতে কসাইরা কিনা দামে গরু বেচতে, তাও তো ক্ষতি নাই। আর না হইলে কসাই মইরা সাবই গেল যে জবাই করে। কাঁচা মাংস হাতে নিয়ে আফ্রিকার জঙ্গলের পাশে দাঁড়াইয়া বলছে হে মাওলা আমি মানুষ হয়ে কেমন করে কাঁচা মাংস। তখন হাত উঠিয়েছে, আল্লাহ বলছে জিবরাইল রে আমার পাগল আমার কাছে হাত তুলেছে, সূর্যকে বলো আমার পাগলের মাংস কাবাব করে দে। আল্লাহ সূর্য যখন মাংস কাবাব করতে গেছে আফ্রিকার জঙ্গলে আগুন ধরে গেছে। হচ্ছে বড়দিন কয় ওরে মনসুর বাবা তুই তাড়াতাড়ি ছেড়ে দে, যে পুরে সাপ হয়ে গেল। আজ পর্যন্ত সেই আফ্রিকার মানুষ সবরা তারা ছিয়া তখন মাংস কাবাব করে খেয়ে শরীরের চামড়া হয়ে গেল। বলছে আমি যদি বিশ্ব শক্তি নিয়ে আজ ঘরে বসে থাকি আবার মসজিদের তরিকে যাবো না, আমি আবার যাবো বাগদাদ, দেখুন আমাকে কত মারতে পারে। রাস্তার মধ্যে পাগল আবার রওনা হয়ে গেল। যখন রওনা হয়ে গেল ওই আয়না হক নামে যখন বলে আবার কাজীর করণে যা পৌঁছিয়েছে, বলছে হুজুর সে বেঈমান আবার এসে গেছে। বলে রাখ দাও, কি করবো? আমার 7 রোজার সামনে ওরে মান জলদি মাটির মধ্যে গাড়ো, তারপরে 100 জন কাজী প্রত্যেক একটা করে পাথর মারে, 70টা করে পাথর যদি একটা মানুষকে মারে তাই তার কি করতে পারে? পাথর মারে আর হাসে আর আজা হোক বলে চিৎকার মারে। এমনি ভাবে চিৎকার করতেছে যে বাগদাদ সমস্ত তলমল করতেছে, বিক্ষলতা মনসুরের বাইরে 100 কাজী মারল, একজন ওই কাজীর হেড ছিল শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, পাথর হাতে নিয়ে মনসুরের দিকে তাকায়, পাথর পড়ে যায়। 3 বার উঠায় 3
প্রথমবার পড়ে গেল। বাদশা বলছে, সেই ছিবলি মনসুরকে তোমার কোনো বংশধর ছেলে? আজকে তুমি তার মুখের দিকে তাকে তোমার হাতের থেকে পাথর পড়ে যায়। মনসুর তোমার কেমন আত্মীয় বলো? সরার চাকরি করতে চাই তো ইচ্ছা নাই যে নাই। মনসুরের কেমনে মারবো না আমার সাইডা দিব হুজুর টিকা মারি খাই। আমি মনসুরের কেমনে মারবো আমার মনসুরের কেমনে মারবো মাপ দিবেন করিয়া চাকর, আমার হুকুম তোমার মানতেই হবে। 100টা পাথর না মারলা, একটা গোলাপের ফুল এটা বিসমিল্লাহ বলে তুমি ফেঁকে দাও। আমি সিগনেচার করে নেই, শেখ ছিবলি রাহমাতুল্লাহ আলাইহি মনসুরের বিচার করব। তখন ফুলটা নিয়ে আও। মনসুর কাঁদতে লাগ। শেখ ছিবলি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মনসুর রে, আজকে আমি সরার চাকর বিদায় আমি বাইরের গায়ে আঘাত করলাম। তুই আমাকে মাফ করে দে। বিসমিল্লাহ বলে যখন ফুলটা ফেঁকে দিল, মাঞ্জা অব্দি মাটির মধ্যে কোপা। ফুলটা পড়ার সাথে সাথেই ভাই বলে চিৎকার দিয়ে মনসুর বাইরে হয়ে গেল। মারছে ধরে আমার ব্যথা তো পাই না। মনসুরের দিকে চাই, দেখি আবার পিছনের বুদ্ধা দিকে সামনে খারাপ পাই। কেমন করে মারবো পাথর গো আমি মনসুরের শরীরে? হুকুম দিয়া ঝান্ডারা পেটাইয়া দাও, তোমরা বাগদা শরীয়ত অমান্য করার পরে আজকে মনসুরের প্রাণ দণ্ড। তোমরা যে যেখানে আছো মনসুরের বিচার দেখে যাও। সমস্ত লোক এসে গেছে, মনসুরকে হাজির করাইলেন। মনসুর বলে, আল্লাহ হোক বা না হোক, বলে তোমার প্রাণদণ্ড হতে পারে। বলো এখনো তুমি রাজি আছো কিনা যে এই নাম তো আমি নিতেছি না, এই নাম যে কে নিতেছে সেটা আমি নিজেও বুঝতে পারি না। বুঝুন, এই নাম আমার থাকবেই। আপনার যা বিচার প্রাপ্যতা আপনি করেন, কিন্তু এই নাম আমি বলতে পারি না।
তখন তাকে হাতে দুটা কবজা কেটে দিলেন, বলে তোমরা আমাকে 1 ঘটি পানি দাও, আমি শেষ একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। তখন কাটা হাতে রক্ত দিয়া ওযু বানাইলেন, বানিয়ে 2 রাকাত শুকরিয়া আদায় করে বললেন, মাওলা রে, তোমার শরীয়তকে বিশ্বাস করে যারা আমাকে কাতল দায় করিয়া কাগো তুমি বেস্তে নিও রে আল্লাহ, দোয়া যাই করিয়া। বাবা সবরের নাম ফকিরি, মনসুর দোয়া করে, তার মোনাজাতে মানুষের চোখের পানি রাখতে পারে না। যত বড় কষ্ট যে দিল, তবু সেই কাজীর জন্য উনি দোয়া করে যায়, আল্লাহ তোমার কোরআনকে বিশ্বাস করে যারা আমাকে মেরেছে তাদের তুমি বেহেশতে নিও। এই কথা বলে চতুর্দিকে বলছে, কাজী বলছে, মনসুর তুমি কি কাউকে দেখতে চাও? বলে না, আর দেখবো কারে, এই দুনিয়ায় তো আমার কোনো বন্ধু বান্ধব আর নেই। তখন চতুর্দিকে তাকায়, 350 ভক্ত ছিল মানসুরের। মনসুর বলছে, যদি আমি মরণের সময় একটা ভক্ত কাছে পাই, তাহলে তারে বুকে নিয়ে আমার ইশকের আগুনের তাপ আমি নিবাইতাম। একটা ভক্ত মনসুরের দিকে তাকিয়ে কাঁদতেছে, বাবা আমি তোমার জানের বদলি, তোমার বদলে আমি কাতল হব। বলে, আয় রে আমার প্রাণের ভক্ত, তোরা ছেড়ে দাবি বাজার তোমার কাছে রাইখা যাব রে, ওরে আমি মুখলু কাঠের সাবি। তখন অঙ্গের জামা খইলা রে মনসুর ভক্তের হাতে দিয়া এক কুবে তার কাল্লাটা গেল বাবা দূরে পড়িয়া। একে একে 70 টুকরা মনসুরকে করিল, 70 মুখে আয়না হক নাম জেগের করতেছিল। এমনি ভাবে করছে দিকের গো, বাদাম শাস্ত্রে পাওয়া যায়, বাগদাদের সরকার তো লাগলো গো, যেমন ভূমিকম্প হইয়া যায় রে। আজে বলছে, যাও ওকে অগ্নিকুণ্ডের মধ্যে ছালি করে দাও, পুড়ে দাও। আগুন কোনো জাদুগিরকে খাতির করে না। এখন দেখে যে পোড়ার সাথে সাথে সেই আয়না হক নামে চিৎকার পারে। তখন বাতাস উড়িয়ে দিলেন, এই ছালি কৃষ্ণা নদীর মধ্যে পড়ে গেছে। কাজী সাহেব তখন গেছে হাওয়া খাইতে, তার বিবিকে নিয়ে বলছে, দিদি আমি যে রাস্তায় যাই, মকরম শয়তান রাস্তায় যায় না, আমার নাম আর মনসুর আসতে পারবে না আমার বান্ধব। এই কথা যখন বলেছেন, তখন নিচের থেকে চিৎকার দিয়েছে, আয়না হক। চাইয়ে দেখে একটা বালুর কোনা, সেখান থেকে চিৎকার পারে। তখন কাজী বলছেন, ধরো একটা শিশি এনে দোতলার উপরে নিয়ে বাইন্দা রেখেছে। যখন বাইন্দা রেখেছে, বলছে এটা কেউ খুলবে না, और जिंदगी में खत्म করে দেব। আল্লাহর আউলিয়াকে কোনোদিন কেউ মারতে পারে না, যদিও মারে, মারলেও তাদের দ্বিগুণ বাহার বাড়ে। কাজী সাহেবের ঘরে ছিল
মেয়ে রোকিয়া, তার একটি ছেলে আর একটি মেয়ে। রোকিয়া কয় না জানি কোন সেন্টে না পারে আমি এটা দেখবো। যখন এই কথা বলেছেন তখন সেই শিশি নামিয়া রোকিয়া নাকের কাছে নিল। শিশির থেকে মনসুর বলছে, ওরে কাজী, তুই আর কতদিন আমাকে লুকিয়ে রাখবি? সে শিশির আর কতদিন রাখবি রে আমার বতনে বলিয়া? আমি কিছুদিন বিশ্রাম নই কারে আমার মায়ের কুলে যাইয়া। রোকিয়ার গর্বে চইলা যায়, ওর করতে পারে নাই গো ও জনম দক্ষী মায়। একে একে চেহারাটা গেছে সুন্দর হইয়া, পাক পানি খায় না রোকিয়া, গেলেন ওই অসুখের বাপ হইয়া। পাক পানি খায় না রোকিয়া, রোকিয়া বেতন খাইতে চায়। বলছে রোকিয়া, তোমার এই অবস্থা কি? অসুখ? বলে মাগো, আমার কোনো অসুখ নেই, আমার মনে হয় আমার গর্ভের সন্তান। তখন বলছে হায় হায়, এখন উপায়? তখন আন্দর বাড়ি তাকে রেখে দিলেন। কাজের প্রত্যেক লোকেরই আত্মরক্ষার জন্য মনোনীয় দুইটা লোক তিনটা লোক থাকে। ওই কাজী গোটাইটা বললো এই অবস্থা, যা কিছুই হোক এই রাত্রির বিতরকে গোপন করে দিল। যখন রাত 10টা হয়ে গেছে, এক দাসী দৌড়াইয়া পাশার কাছে বলছে, হুজুর হুজুর সুসংবাদ, বলে আপনার মায়ায় পয়সা রইছে মাটি কুলে লইয়া। কাজী বেটা লোক দিছে পাঠাইয়া এই রাত্রির মধ্যে দামটা করে ওই দুইটা কাজী তুলে নিয়া যখন বনের দিকে যায়, আল্লাহ রাউলিয়াকে মারার মতো কাজীদের মুখের দিকে তাকাইয়া হাসে খিলখিলাইয়া বলছে, ভাই চাকরি করি বাচ্চা, কিন্তু আখেরাত খাই আমার। এই মাসুম বাচ্চা ও তো কোনো অপরাধ করে না, আর যদি আমরা হত্যা করি আল্লাহর রাসূল আমাদের সুপারিশ করবে, না মারতে পারবো। ছোড়ে চাকরি তো রক্ষা করবি। দিজলা নদীর চাপ বাঁধতেছে, ওই চাপের মধ্যে ওরে শোয়া রেখা যায়, ও তো মরবে না, আল্লাহকে রক্ষা করবে। তখন
সেই ভাঙ্গা চাপের মধ্যে নিয়ে এসেছে মনসুরকে শোয়াইয়া। যখন চলে যায় ভাঙ্গা চাপ ভাঙতেছে আর ভাঙে না, ওই ভাঙ্গা চাপের মধ্যে মনসুরকে শোয়াইয়া ওরা চলে যায়। তখন ওখানে মনসুর খেলতেছে। ওই আমার মুখ দেখে যারা আমার মুখ দেখে দুঃখ রে বুঝবে, আমার মন বান্ধ হবে নাই আল্লাহ। মনসুরে খেলা আরো সইতে বলছে রে বাবু, দেখ আমার পাগলের কেউ না। আল্লাহ বলছে যাও ফেরেশতা ৭০,০০০ আমার পাগল যেন পড়ে না রে ওই দিজলার বাজার। আবার আল্লাহ যাবে রক্ষারে করে বাবা, তারে বাবা শক্তি না। আরে করে বাবা, তারে বাবা
জঙ্গলার বাগে মহাব্বত করিয়া মন সরেরা মনের মধ্যে লালন পালন করিয়া ফলমূল কুড়াইয়া জঙ্গলার বাগে খাওয়ায়। হঠাৎ করে একদিন কাদের স্কুলে স্পোর্টস হয়ে যায়। সার্কাসের লোক দলে দলে যাইতেছে, খেলাধুলা দেখাইতেছে, বকশিস আনতেছে। এক সার্কাসের পার্টি যাইতেছে, মনসুর বলছে, ভাই তোমরা আমারে নিয়ে যাও, আমি কিছু বকশিস পাবো। বলে তুমি কি খেলা দেখাবো? বলে আমি একটা খেলা জানি। যে কি খেলা? যে আমি মানুষ বলে আমি এখনই মাটির করে একটা জঙ্গলার ভাগ হয়ে খেলা দেখাবো। আবার মানুষ মেলা বসাবো, এই খেলা তো দিকে দেখা যখন বাদশার বাড়িতে গেলাম, বিগলিয়ার দিচ্ছে, হুজুর আমারই বাচ্চা আশ্চর্য খেলা দেখাবে। কি? এই মাটির পরে একটা বনের বাঘ হয়ে খেলা করবে, আবার মানুষ হবে। বাচ্চাকে দেখো, এ তো আপনি দেখিনি। হুজুর একটা কথা, আমার এই বাচ্চা যে বাঘ হবে, যদি কেউ তারে আঙুলির দ্বারা দেখায়, তার কিন্তু হত্যা করবে, আর আপনি কোনো বিচার করতে পারবেন না। এটা কাগজে লিপিবদ্ধ করে আপনি একটু দিয়ে দেন, সবাইকে জানিয়ে দিল এই ছেলে যদি বাঘ হয়, তাহলে কেউ তারা শাহাদাত আঙুলি দেবে। আল্লাহর খেলা বোঝা দেয়। কাজীর 7-8 বছরের ছেলে, সেই ছেলে যখন মাটির পড়ে লম্ফতে বাঘ হয়ে যায়, ওই ছেলে কয়, আব্বা কি সুন্দর বাঘ হয়েছে। অমনে লাভ দিয়ে দেয় কাজী, ছেলের মাথা ভেঙে জমিনে ফেলে দেওয়া হয়ে গেছে। একটা মাত্র ছেলে থাকে, চিরজের সংসার, ছেলের জ্বালা বড় জ্বালা রে, আজি কান্দে আবার বাদশাহীর অর্ধেক করা যারে বাবা লইয়া, তবু আমার ছেলে জেন্দা করাবি যাই বাবা। সার্ভিস বাড়ির ম্যানেজার বলছে, হুজুর আমি কিছু বলতে পারি না, ওর কাছে হুজুর বাবারে, আমি আর্থিক সম্পত্তি বাসায় নিয়ে তুই আমার ছেলেটা ভালো করতে পারবি? বলে হুজুর আমি তো বাসায় কাছি, আমি কাঞ্জাল পারি, কিন্তু সে অনুপান আপনি জোগাড় করতে পারবেন কিনা তা জানো। বলে কি লাগবে বলো? এই সংসারে অব্যস্ত মেয়ে 2 ফুটা বলছে আরো কোন অনুপান আছে? বলে আরেকটা আছে। আপনার ঘরে এক মেয়ে আছে 12 বছরের, যাচ্ছে করে জানে, ওরে দিয়ে যদি বাসর বস সাজাইয়া দেন, তাইলে ওখানে মসুদ করবো। বলছো বাবা ওই মেয়েই তোমার কাছে বিয়ে দিব, রাস্তা ফেরুল্লাহ, বিয়ের দরকার নেই, আগে আপনার ওষুধ করবো। তখন তো সমস্ত লোক চলে গেছে, পুত্রের জ্বালা, এই মার পুত্র হারিয়ে গেছে সে বুঝবে। এদিকে মহা জ্ঞান হারিয়ে গেছে কাজী স্ত্রী, কোথায় আমার সে
বলছে মাগো তোমার রুকিয়ারে দিয়ে বাসন সাজিয়ে দিলে তোমার বলে রুকিয়া তাড়াতাড়ি তুই বাসন সাজা, একমাত্র তোর ভাই আর কি বলে তুমি কিন্তু ভাই বলে তুই যান। রুকিয়া চোখের পানি ছেড়ে দে বলছে মাগো আমি কোন তুই আছি পানি রে খাবো করে মনসুর চলে যায়, চাইয়া দেখে পালঙ্গেতে বৈশা কেন বিবি রুকিয়া। মনসুর বলে আমারে চিনতে পারে নাই আমার দুঃখের মা, আমি যেই রূপে মার কাছে থেকে বিদায় নিছি আল্লাহরে সেই রূপ আমি চাই। মাটির মধ্যে তখন মনসুর করিয়া 7 দিনেরও মাতুম বাচ্চা হলো, কান্দে গড়ায় রুকিয়া কয় কে গো এমন মাসুম বাচ্চা। আবার ঘরে গেলে দিয়া মনসুর বলে এই জগতে না মা হইয়া পুত্র ছিলেন দুনিয়ায় থাকে বলে তোমার গর্ভে জন্ম আমার মা, তুমি দিজলাতে ফেলে দিছিলা, তুমি মায়া করলা আমার একবার তুমি মনসুর গেল পরিচয় দিয়া, আমি মাসে দেখো তোমার মনসুর যাউলিয়া তোমার গর্বে আমার জন্ম গেল হইয়া, আমার দিচ্ছিলাম আগাম ওই দিজলায় ডুবাইয়া, আমি বাঘের দুধ আল্লাহ বলছে কুম্ভেজ দিল্লা না বলে তাও তুমি কুম্ভেজনি হইয়া, তোমার চোখ আর আমার চোখ, তোমার আত্মায় আমার আত্মা মনসুর গেছে এক হইয়া। যখন কুম্ভেজনি কইয়া মনসুর পাগল দোহাই দিলে দিয়া